বন্ধুরা আপনাদের ওয়েলকাম করছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। তো আমি অনেক মার্কেটিং এর ভিডিও দিয়েছি। এর মধ্যে আমাকে অনেকে কমেন্ট করেছেন যে ভাই আমরা কিভাবে করে আমাদের মোবাইলের মধ্যে বা আমাদের কম্পিউটারের মধ্যে ইউএস এর টেলিগ্রাম অ্যাকাউন্ট কিভাবে সেটআপ করব। তো আপনারা অনেকেই জানেন না যে টেলিগ্রামে কাজ করতে হলে মূলত ইউএসএ কান্ট্রি অথবা অন্য কোনো কান্ট্রির একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট সেটআপ করতে হয়। কিন্তু এই অ্যাকাউন্ট আপনি কিভাবে সেটআপ করবেন, কোথা থেকে আপনি ফোন নাম্বার নেবেন, কোন ওয়েতে আপনি কাজটা করলে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা অনেক সময় স্টে করবে, এই বিষয়গুলো আপনারা কিন্তু জানেন না। যে কারণে আপনারা টেলিগ্রামে পারফেক্ট ভাবে কাজ করতে পারেন না। যদিও টেলিগ্রামে বর্তমানে খুব ভালো কাজ হচ্ছে এবং এটা থেকে খুব বেশি পরিমাণে কিন্তু আর্ন করা যায়। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে করে আপনারা একদম রাইট ওয়েতে একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট সেটআপ করবেন। তো বন্ধুরা আপনারা যদি ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন, যদি আপনি একটুও না টানেন, তাহলে আপনি ইজিলি বুঝে যাবেন কিভাবে করে আপনি একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট সেটআপ করবেন, ইউএসএ টেলিগ্রাম অ্যাকাউন্ট। তো চলুন দেখে আসা যাক। বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে করে আপনারা রাইট ওয়েতে আপনাদের মোবাইল অথবা কম্পিউটারের মধ্যে টেলিগ্রাম অ্যাকাউন্ট সেটআপ করবেন। সো আমরা জানি যারা টেলিগ্রামে মার্কেটিং করতেছেন তাদের ভালো মন্দের একটা রেসপন্স আসতেছে এবং টেলিগ্রাম মার্কেটিংটা মূলত দুইভাবে করা যায়। আমি একটা ওয়েতে দেখিয়েছি এবং সেখান থেকে আপনারা আমাকে কোশ্চেন করেছেন কিভাবে করে আপনারা বিদেশি নাম্বার দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন রাইট ওয়েতে। তো সেটা দেখানোর জন্য আমি মূলত এখানে আমার কম্পিউটারটা ব্যবহার করব। যেহেতু আমার কাছে মোবাইল দিয়ে আমি যেহেতু টিউটোরিয়াল করি না, আমি সবসময় কম্পিউটার দিয়ে টিউটোরিয়াল করে থাকি। সেক্ষেত্রে আমি টেলিগ্রামের এই সিস্টেমটা মূলত কম্পিউটার থেকে দেখাবো, তবে আপনি সেম কাজটা মোবাইল থেকে করতে পারবেন। এটার মানে হচ্ছে আমি আমার কম্পিউটারের মধ্যে মোবাইলের অ্যাপ্লিকেশন রান করা যায়, মূলত যে মোবাইলের সফটওয়্যার যে রান করা যায় বা চালানো যায় ওরকম একটা অ্যান্ড্রয়েড ফোন আমার কম্পিউটারের মধ্যে আমি ইনস্টল করে নিয়েছি, যেটার নাম হচ্ছে নক্স প্লেয়ার। আপনি নক্স প্লেয়ারটাকে একটা কম্পিউটার হিসেবে মোবাইল হিসেবে ধরে নেবেন। আমি যে কাজগুলো কম্পিউটারে দেখাবো এখন, সেই কাজগুলো আপনি সেম একই রকম নিয়মে একই রকম ওয়েতে মোবাইলে করতে পারবেন এবং আপনি চাইলে আমার মতো একই রকম নিয়মে আপনি কম্পিউটারও সেট করতে পারবেন। ওকে, তো যারা মূলত এই কাজটা কম্পিউটারে সেট করতে চান বা যারা কম্পিউটারের মাধ্যমে করতে চান, তারা কম্পিউটারের মধ্যে বা ল্যাপটপের মধ্যে নোক্স প্লেয়ার এই সফটওয়্যারটাকে ডাউনলোড করতে হবে। এটা আপনি কীভাবে করে ডাউনলোড করবেন? এটাকে ডাউনলোড করার জন্য সরাসরি ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে এসে লিখবেন নোক্স প্লেয়ার। এই যে নোক্স প্লেয়ার লিখে আপনি সার্চ করবেন, তাহলে দেখেন নোক্স প্লেয়ারটা চলে আসবে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নোক্স প্লেয়ার যে ভার্সনটা রয়েছে এই ভার্সনটাকে আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। সো এটা ডাউনলোড হতে সময় লাগবে, কারণ এটা 1 জিবির মতো অপশন। সো আপনার কম্পিউটার যদি অনেক লো কোয়ালিটির হয়, মানে যে অনেক কনফিগারেশন যদি অনেক পুরনো হয়, তাহলে আপনি নোক্স প্লেয়ারটা ইউজ করবেন না, আপনি মোবাইলে কাজটা করবেন। আর যদি আপনার কম্পিউটারটা ভালো মানের হয় তাহলে আপনি নোক্স প্লেয়ার ব্যবহার করবেন, কারণ নোক্স প্লেয়ার আপনার কম্পিউটারকে কিন্তু স্লো করবে। ওকে, তো আমার কম্পিউটারের মধ্যে অলরেডি নোক্স প্লেয়ার ইনস্টল করা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমি নোক্স প্লেয়ার থেকেই কাজটা দেখাবো। তো আমি নোক্স প্লেয়ার ওপেন করলাম। ওকে, আমার নোক্স প্লেয়ারটা ওপেন হয়ে গেছে। এটার মানে হচ্ছে আমি একটা মোবাইল ফোন ওপেন করে ফেলেছি। এটা কিন্তু একটা মোবাইল। আমি আপনাদেরকে সারাটা ডাউনলোড করে দেখাই। এই দেখেন মোবাইলের যে উপরে যে একটা অপশন থাকে এই যে না ওয়াইফাই, তারপর সব কিছু এখানে দেখাচ্ছে। সো এটা একটা মোবাইল, আপনারা কাজগুলো যে কারণে মোবাইল থেকেই করতে পারবেন। ওকে, তো কাজটাকে আমি এখন একটু বড় করে নিই স্ক্রিনটা, এই যে আমাদের স্ক্রিনটা। তো এটার মধ্যে এখন আমার প্রথমে আমাকে টেলিগ্রাম ইনস্টল করে নিতে হবে। তো আপনি যদি পারেন টেলিগ্রামের প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করবেন। যদি আপনার কাছে প্রিমিয়াম ভার্সনটা না থাকে তাহলে আপনি ফ্রি ভার্সন দিয়েই কাজ চালাতে পারবেন। তবে আমি ভিডিও ডিসক্রিপশনে প্রিমিয়াম ভার্সনের একটা ক্র্যাক ফাইল দিয়ে দেবো। আপনারা চাইলে সেই ক্র্যাক ব্যবহার করে অথবা মোড সফটওয়্যারটা ব্যবহার করে আপনি কিন্তু টেলিগ্রামের প্রিমিয়াম ফিচার আপনি কিন্তু ইউজ করতে পারবেন। কেন আপনারা প্রিমিয়াম ভার্সন ইউজ করবেন? আপনি যদি প্রিমিয়াম ভার্সন ইউজ করেন তাহলে আপনি এক্সট্রা কিছু ফিচার পাবেন যেটা আপনি ফ্রি ভার্সনে পাবেন না, এবং আপনার নাম্বারটা ব্যান হবে কম। বুঝতে পারছেন আশা করি। তো যারা টেলিগ্রামটাকে ডাউনলোড করতে চান প্রিমিয়াম ভার্সন, তারা আমার ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে গিয়ে আপনি প্রিমিয়াম সফটওয়্যারটা ডাউনলোড করে ফেলতে পারবেন। আর যারা মূলত প্রিমিয়াম সফটওয়্যার ডাউনলোড করবেন না বা যারা যে নর্মালটা দিয়ে কাজ করবেন, তারা চলে যাবেন সরাসরি প্লে স্টোরে। হ্যাঁ, যে এই যেখানে দেখেন এই যে আমাদের প্লে স্টোর আছে, এই যে প্লে স্টোর, এই প্লে স্টোরে গিয়ে আপনি টেলিগ্রাম ডাউনলোড করবেন। কীভাবে করে আমি দেখাচ্ছি। আমি এখান থেকে প্লে স্টোরে যাচ্ছি, play.google.com। এই যে আমি প্লে স্টোরে চলে গেলাম। আপনারা মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন। এই যে প্লে স্টোর, এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন, আপনারা অবশ্য চিনে গেছেন যে এটা আমাদের একটা যে প্লে স্টোর। সেখানে আমি মোবাইল ফোনটা সিলেক্ট করলাম। এই যেটা হচ্ছে আমাদের প্লে স্টোর। এখান থেকে আপনি সার্চ করবেন, সার্চ বারে ক্লিক করবেন, লিখবেন টেলিগ্রাম, TELEGRAM। ওকে, আমি টেলিগ্রাম লিখে সার্চ করলাম।
সার্চ করলে দেখেন আমাদের কাছে টেলিগ্রামটা চলে আসবে। এটা আপনারা ডিভাইসের মধ্যে সেট আপ করে নেবেন, মানে আপনার মোবাইলের মধ্যে এটাকে ইনস্টল করে নেবেন। এটা আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন আমার অলরেডি ইনস্টল করা আছে। সো এটাকে এখন আমি ওপেন করব। তো এই যে আমি ওপেন করলাম। টোকেন করার পর আমরা এখন এখানে যেহেতু আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব হচ্ছে বিদেশি অ্যাকাউন্ট। সো বিদেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা অনেকেই ভাবতে পারেন যে এখানে বিদেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আমাদের কোনো ভিপিএন কানেক্ট করতে হবে কিনা বা কোনো প্রক্সি কানেক্ট করতে হবে কিনা। আসলে না, আপনাকে কোনো ভিপিএন কানেক্ট করতে হবে না বা কোনো প্রক্সিও কানেক্ট করতে হবে না। কোনো রকম ভিপিএন কানেক্ট করা যাবে না। ভিপিএন কানেক্ট করা ছাড়াই আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। কীভাবে করে ক্রিয়েট করবেন? প্রথমে ক্লিক করবেন স্টার্ট মেসেজিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে নাম্বার চাইবে। সো এখানে যে কান্ট্রি লেখা আছে আমরা কান্ট্রিতে সিলেক্ট করব। এবার আপনি যেই কান্ট্রির নাম্বার দিয়ে বা যেই কান্ট্রির অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে চান সেই কান্ট্রিটাকে এখান থেকে চুজ করবেন। তো আমি ইউনাইটেড স্টেট দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমি ইউনাইটেড স্টেটটাকে এখানে সার্চ করব যে UNI। এই যে ইউনাইটেড স্টেট আমার চলে আসছে। তো আমি ইউনাইটেড স্টেটে ক্লিক করলাম। সরি, এটা হচ্ছে কিংডম। তো আমি ইউনাইটেড US সিলেক্ট করব, USA। এই যে আমি USAটা সিলেক্ট করে নিলাম। ওকে, এবার আমাকে এখানে ইউএসের একটা নাম্বার এখানে আমাকে দিতে হবে। সো আপনারা ইউএসএ নাম্বার কোথায় পাবেন? আপনারা ইউএসএ নাম্বার নেওয়ার জন্য একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে নতুন একটা ট্যাব নেবেন। এই ট্যাবের মধ্যে আপনি লিখবেন pricebd.com, PRIZT, pricebd.com লিখবেন। pricebd.com লিখে আপনি চলে যাবেন। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সরাসরি প্রাইসবিডিতে যেতে পারবেন। প্রাইসবিডিতে আসার পরে আপনি দেখতে পাবেন এখানে নিচের দিকে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে। নিচের দিকে আসবেন, আসলে দেখবেন অনেক প্রোডাক্ট রয়েছে। এগুলো থেকে আপনি আপনার পছন্দের যে কোনো প্রোডাক্ট নিতে পারেন এবং আপনি টেলিগ্রাম অ্যাকাউন্ট নাম্বার অথবা হচ্ছে একটা বিদেশি নাম্বার বা ইউএসএ নাম্বার নেওয়ার জন্য আপনি এখানে একটা অপশন পাবেন, এই যে টেলিগ্রামের, এই যে টেলিগ্রাম ইউএসএ। টেলিগ্রাম ইউএসএ লেখা যেই প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটার উপরে আপনি ক্লিক করবেন। তো এই যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এইরকম অপশন আসবে। এটার দাম হচ্ছে মূলত 150 টাকা। সো আপনি 150 টাকা একটি নাম্বার আপনি নিতে পারবেন। যে নাম্বারের মেয়াদ থাকবে মূলত আপনার অ্যাকাউন্টে যতদিন লগ ইন করা থাকে ততদিন আপনি লগ ইন এখানে ইউজ করতে পারবেন। যদি আপনি লাইফ টাইম লগ ইন থাকে তাহলে আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন, কারণ আপনাকে এখানে 150 টাকায় মাত্র ওয়ান টাইম আপনাকে কিন্তু ওটিপি দেওয়া হবে। আপনার ওটিপি যদি কোনোভাবে লগ আউট হয়ে যায় তাহলে আর আপনাকে কিন্তু নাম্বারটা অ্যাক্সেস করা যাবে না। ওকে, আর নাম্বারটা কতদিন স্টে করবে সেটা টোটালি ডিপেন্ড করবে আপনি মার্কেটিংয়ের উপরে। আপনি যদি এখানে ইলিগাল কাজ করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা যে কোনো সময় সাসপেন্ড হয়ে যেতে পারে। আপনি যদি এটা পার্সোনাল ব্যবহার করেন তাহলে আপনার নাম্বারটা লং টাইম স্টে করবে। সো 150 টাকার একটা প্রোডাক্ট আর কতই স্টে করবে সেটা আপনারা বুঝেই গেছেন। ওকে, এখানে আসার পরে আপনি এই প্রোডাক্টটাকে কেনার জন্য এই যে বাই নাও এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলাম। ওকে, এখানে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা স্লাইডার ওপেন হবে। এই স্লাইডারের নিচে দেখবেন চেক আউট লেখা আছে। এটা যদি আপনি মোবাইল থেকে করেন তাহলে একটু ভিন্ন আসতে পারে। সেই ক্ষেত্রে আপনি কর্নারে, মোবাইলের কর্নারে এই অপশনটা দেখে নেবেন যে সেখানে চেক আউট অপশন আছে কিনা বা ওয়ান লেখা আছে কিনা, বা এই যে এই অপশন যে কার্ড, এই যে দেখেন এটা হচ্ছে কার্ড অপশন, এটা কিন্তু আপনি পাবেন। এটার উপরে ক্লিক করলে কিন্তু আপনি এটাকে পেয়ে যাবেন। ওকে, এখানে কিন্তু আপনি একটা প্রোডাক্ট যখন সিলেক্ট করবেন বাই নাও তখন এখানে ওয়ান লেখা আসবে। এই ওয়ানে আপনি যদি ক্লিক করেন তাহলে এইটা চলে আসবে। এখান থেকে আপনি এটাকে ক্লিক করবেন চেক আউট, এখানে ক্লিক করবেন। তো আমি চেক আউটে ক্লিক করলাম। তো দেখুন যখন আপনি চেক আউটে ক্লিক করবেন তখন আপনার কাছে এই যে দেখেন ফর্ম চলে আসবে। আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেই ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করবেন। এখানে আপনার প্রথম নেম, এখানে আপনার লাস্ট নেম দিবেন। এখানে আপনি কান্ট্রিটা সিলেক্ট করবেন, এখানে দেওয়া আছে। এখানে আপনি আপনার স্টেট মানে জেলাটা সিলেক্ট করবেন। এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন। এখানে আপনি ইচ্ছা হলে কিছু লিখবেন, না ইচ্ছা হলে যদি দরকার না হয় তাহলে আপনি লিখবেন না, আপনার ইচ্ছা, আপনি যা লেখেন। আপনি কিছু না লেখলেও সমস্যা নেই। এরপর আপনি এখান থেকে পেমেন্ট মেথড সেট করবেন। পেমেন্ট মেথড বলতে আপনি এখান থেকে রকেটে বা হচ্ছে নগদে বা বিকাশে আপনি যেই ওয়েতে 150 টাকা আপনি পে করতে চান সেই ওয়েটা এখান থেকে সেট করবেন। যদি আপনি রকেট দেন তাহলে আপনাকে সেন্ড মানি করতে হবে এই নাম্বারে, এই যে নাম্বারটা দেওয়া আছে। নাম্বারে সেন্ড মানি করার পর যে নাম্বার থেকে আপনি সেন্ড মানি করেছেন সেই নাম্বারটা এখানে লিখবেন এবং আপনার সেন্ড মানি করার পর যে মেসেজ পেয়েছেন আপনার মোবাইলে সেই মেসেজের মধ্যে যে ট্রানজ্যাকশন আইডিটা আছে সেই আইডিটা এখানে লিখবেন। যদি আপনি নগদে দেন তাহলে নগদ সিলেক্ট করবেন। নগদ সিলেক্ট করার পর আপনার কাছে নগদের অপশনগুলো এখন চলে আসবে আমাদের কাছে। এই যে এখানে আপনি এই নাম্বারে নগদে সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পর এখানে নগদ নাম্বারটা লিখবেন, আপনার নাম্বারটা লিখবেন। এখানে আপনি নগদের ট্রানজ্যাকশন আইডিটা লিখবেন। আর যদি বিকাশ দিয়ে করতে চান তাহলে এই বিকাশে এখানে ক্লিক করবেন। এখানে মূলত বিকাশের পেমেন্টটা অটোমেটিক করা আছে। আপনি এখানে পে উইথ বিকাশ এখানে ক্লিক করবেন। আপনার বিকাশ নাম্বার চাইবে, বিকাশ নাম্বার দিবেন। আপনার কাছে পিন চাইবে, আপনি পিন দিবেন। তাহলে আপনার কাছ থেকে অটোমেটিক্যালি 150 টাকা কেটে নেওয়া হবে এবং আপনার এই প্রোডাক্টটা কেনা হয়ে যাবে। আপনি যখন প্রোডাক্টটা কিনে ফেলবেন তখন আপনি প্রোডাক্টটা হাতে পাওয়ার জন্য আমাদের এই যে এখানে যে আছে মেসেজ বক্স, এই মেসেজ বক্সে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবেন। হোয়াটসঅ্যাপে গিয়ে আপনি মেসেজ করবেন যে আপনি একটা অর্ডার করেছেন, সেই অর্ডারটা আপনাকে যাতে দ্রুত যে
করা হয়, ভেরিফাই করা হয়। অথবা এখানে নাম্বারে ক্লিক করবেন, ফোন, এখানে ক্লিক করলে আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন। ফোন নাম্বারে কল দিয়ে আপনি ব্যাপারটা জানাতে পারবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট, তাহলে আপনার নাম্বারটা আপনি দ্রুত ডেলিভার পাবেন। ওকে, তো এখান থেকে আপনি নাম্বারটা পারচেস করার পর আপনি আবার এখান থেকে চলে আসবেন টেলিগ্রামে। যে নাম্বারটা আপনি কিনেছেন সেই নাম্বারটা এখানে দিবেন। আমি এখন এখানে একটা নাম্বার দিব 3, এটা হচ্ছে আমার নাম্বার। সো এরকম আপনি নাম্বারটা এখানে দিবেন। নাম্বারটা এখানে দেওয়ার পরে এবার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম, এরপর ইয়েস ক্লিক করবেন, ইয়েস ক্লিক করলাম। ওকে, এটা দেওয়ার পর আপনার কাছে একটা সিকিউরিটি কোড চাইবে, এন্টার কোড। এটা মানে আপনি যার কাছ থেকে নাম্বারটা কিনেছেন, যে আমাদের ওয়েবসাইট থেকে কিনেছেন, যে আপনাকে নাম্বারটা দিয়েছে তার কাছে আপনি পিন কোডটা পাবেন। তার কাছে কোডটা গেছে তার প্যানেলের মধ্যে, সেখান থেকে আপনি তার কাছ থেকে কোডটা চেয়ে নেবেন। ঠিক আছে, তো এখানে আমি এখন কোডটা দেখব। তো আমার কোড হচ্ছে 69 69 105। এটা হচ্ছে আমার কোড। দেখেন আমি কোডটা দেওয়ার পর আমার নাম চাচ্ছে। এখানে এখন আপনাকে একটা নাম দিতে হবে। এখন আপনি নামের ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি যদি কোনো ডেটিং মার্কেটিং করতে চান তাহলে আপনি একজন বিদেশি পার্সনের নাম দিবেন। কিভাবে করে দিবেন? আপনি একজন বিদেশি পার্সনের নাম নেওয়ার জন্য যে কোনো একটা ব্রাউজারে আসবেন, আসার পর এখানে লিখবেন ইউএসএ ফিমেল ফুল নেম, এটা লিখে আপনি সার্চ করবেন। এটা লেখার পরে আপনার কাছে দেখবেন যে ইউএসএ ফিমেল ফুল নেম, আপনি এটাতে চলে যাবেন, শাকিল। এবার এখান থেকে যদি এরকম আসে তাহলে যে গো টু কন্টিনিউ টু সাইট, এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পর আপনার কাছে অনেক নেম শো করবে। দেখেন এই যে এই নেমগুলোর মধ্যে থেকে যে কোনো একটা নাম আপনার ইচ্ছা মতো আপনি একটা নাম এখান থেকে জাস্ট কপি করে নেবেন। সো আমি কপি করে নিলাম, কপি করলাম। এবার আমি আমার মোবাইলে চলে আসবো, এখানে এসে আমি নামটাকে পেস্ট করব। পরের যে অংশটুকু আছে এটুকুকে আমি কাট করলাম, এই যে কাট। এবার এখানে এই স্পেসটা বাদে এখানে আমি যেটুকু কাট করেছি সেটুকু দিয়ে দেবো। এবার এখান থেকে নেক্সট করলাম। এবার এখান থেকে কন্টিনিউ করলাম। এবার যদি এরকম আপনার কাছে কন্ট্যাক্ট অ্যাক্সেস চাই, আপনি ডিনাই করতে পারেন বা ইয়েস করতে পারেন, এজ ইউ উইশ। আমি ডিনাই করে দেবো। এবার টেলিগ্রাম অ্যালাউ টু মিডিয়া, এটাকে আমি অ্যালাউ করে দেবো। তো এই যে দেখেন আমার টেলিগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা টেলিগ্রামের এই যে 3 ডট মেনু আছে এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে চলে যাব সেটিংস, আমি সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর এখানে নন ইউজার নেম, এখানে আপনি ইউজার নেম দিয়ে দেবেন। যে নামটা আমরা কপি করেছিলাম ওয়েবসাইট থেকে সেই নামটাকে আবার কপি করলাম। এবার এখান থেকে এসে এখানে আমরা নামটাকে পেস্ট করে দেব। ঠিক আছে, এই যে এখানে যে ইউজার নেম, এখানে নামটা পেস্ট করে দেব। তো আমি এখানে নামটা পেস্ট করে দিচ্ছি। এখান থেকে একটা নাম আমি কেটে দেব। এই যে দেখেন, এই যে আমার নামটা অ্যাভেলেবেল দেখা, যখন অ্যাভেলেবেল দেখাবে, যদি এরকম সবুজ না আসে, যদি রেড আসে, তাহলে এখানে আপনি কোনো সংখ্যা অ্যাড করে দিবেন। যদি এরকম সবুজ আসে তাহলে এখান থেকে টিকমার্ক করে দিবেন। তো ওকে, আমাদের অ্যাকাউন্টটা তাহলে স্ট্রং হবে। এখানে বায়োতে ক্লিক করবেন, বায়োতে ক্লিক করার পর দিবেন ইন এ রিলেশনশিপ, লিখবেন সিঙ্গেল SI, অথবা ইন এ RALA, ইন এ রিলেশনশিপ না, আপনি দিতে পারেন সিঙ্গেল, বা ফিন্ডিং SINGLE সিঙ্গেল, এখানে দিবেন সিঙ্গেল লিখে জাস্ট অন করে দিবেন। সো আমি সিঙ্গেল আছি। এরপরে যে চার্ট অপশনটা আছে, চার্ট অপশনের মধ্যে ক্লিক করবেন। চার্ট অপশনে ক্লিক করলাম। চার্ট অপশনে ক্লিক করার পর এখানে আমাদের তত কিছু করতে হবে না, যেহেতু আমাদের এখানে এটা অ্যাকাউন্ট না, প্রিমিয়াম অ্যাকাউন্ট না। তো ওকে, তো এখান থেকে আমরা কিছু জিনিস এখানে আমরা ব্লক করে দেব, যাতে আমাদের ডিরেক্ট কল করতে না পারে বা ডিরেক্ট আমাদের এন্টার করতে না পারে। এই জিনিসগুলো আমরা অফ করে দেবো। সেটা করার জন্য আমরা এখান থেকে একটু ব্যাক করে আমরা চলে যাব প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর লেখা আছে দেখেন কল, আমরা কলের এই যে এভরিবডি লেখা আছে, এখানে ক্লিক করে এটাকে আমরা নোবডি করে দেবো, যাতে আমাকে কেউ কল করতে না পারে। ওকে, এবার এখান থেকে সেভ করে দেবো। ওকে, এটা নোবডি করা আছে। এবার বায়ো, মেসেজ, প্রোফাইল ফটো, অনলাইন এগুলোকে আমরা রাইট এরকমই থাকবে। এবার হচ্ছে গ্রুপ জয়েন, এগুলো এরকমই থাকবে, যেগুলো আছে সব নো প্রবলেম। তো এই যে আমাদের এখন তাহলে কি হয়ে গেল, আমাদের এই সায়েন্স কন্ট্যাক্ট এটা আমরা বাদ দিয়ে দেবো, সাজেস্ট কন্ট্যাক্ট ফ্রিকুয়েন্টলি এটাও বাদ দিয়ে দেবো, এই ডিসেবল করে দিলাম, এটাও আমাদের লাগবে না। ওকে, এই পর্যন্ত আমরা করে দেন আমরা এখান থেকে চলে আসবো। এই যে শেষ আমাদের। এবার আমরা অ্যাকাউন্টের মধ্যে যে প্রোফাইল ফটো আছে, একটা প্রোফাইল ফটো লাগিয়ে দেবো। প্রোফাইল ফটো আপনি কোথা থেকে পাবেন? প্রোফাইল ফটো আপনি গুগল থেকে নিতে পারেন, অথবা আপনি নিতে পারেন টেলিগ্রাম থেকে, ইনস্টাগ্রাম থেকে। আপনি গুগলে যদি এই নামটা লিখে সার্চ করেন, যে নামটা আমরা এখনই এই যে না কপি করলাম, এটাকে আবার কপি করে এখানে এসে সার্চ করবো। এখানে এটাকে দিয়ে তারপর আমরা স্ক্রিনে সার্চ করব, তারপর ইমেজে ক্লিক করব,
তাহলে দেখবো আমাদের কাছে অনেক মেয়েদের ছবি চলে আসছে এই নামের। এই মেয়েদের এখান থেকে যে কোনো একটা মেয়ের আমরা ছবি ডাউনলোড করে আমরা আমাদের প্রোফাইল, এই যে প্রোফাইল ফটো আছে এখানে অ্যাড করে দেবো। এখানে অ্যাড করে দিলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ। এখন আপনি মার্কেটিংটা স্টার্ট করতে পারেন। মার্কেটিং কীভাবে করবেন সেটার উপরে আমাদের অলরেডি ভিডিও আছে। আমি ভিডিওটাকে আমাদের আই বাটনে দিয়ে দেবো। আপনারা আই বাটন থেকে অথবা এই ভিডিওটা শেষ করার শেষে আমি ভিডিওটা অ্যাড করে দেবো, সেখান থেকে আপনারা ওই ভিডিওটা দেখে মার্কেটিং স্টার্ট করে দিতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে করে আপনারা রাইট ওয়েতে একটি ইউএসএ টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এরপরে যদি আপনাদের আরও যদি কারোর কোনো প্রবলেম হয় বা যদি কোনো কোশ্চেন থাকে, সেটা আপনি আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাকে অবশ্যই রিপ্লাই করব। ধন্যবাদ।